নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ থাকছে ভারী বৃষ্টি, যার জন্য জারি থাকবে কমলা সতর্কতা। আগামীকালও কিন্তু কমলা সতর্কতা জারি থাকবে এবং তারপরে কিন্তু তারপরের দিন থেকে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। বর্তমানে কিন্তু যেই নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে সেটি কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়াবে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে গিয়ে বিহারের দিকে ও তারই সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং আরও উত্তর পশ্চিম দিকের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের মৌসুম ভবন। এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন কিন্তু আগামী 7 দিনে কতটা পরিমাণে বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকছে তা কিন্তু জানিয়ে দিয়েছে এবং আমাদের উইন্ডের আপডেটে কি তফাৎ থাকছে তা কিন্তু তুলে ধরবো। এবং এরই সাথে এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু আবারও একটি নতুন করে নিম্নচাপ আসছে, যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কবে আসছে এই নিম্নচাপ এবং কবে থেকে ভারী বৃষ্টি থাকছে আবারও তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ, দক্ষিণ ভারতবর্ষ, তারই সাথে পশ্চিম ভারতবর্ষ এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ, তারই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদের এবার সারা ভারতবর্ষ জুড়ে থাকছে, কারণ বর্ষা প্রবেশ করে গেছে এবং এরই সাথে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকছে। আজ ও আগামীকাল কিন্তু বৃষ্টি থাকবে আমাদের গাঙ্গেয়টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তারই সাথে কিন্তু মধ্যপ্রদেশে থাকবে 19 থেকে 20 তারিখ বৃষ্টি এবং বিহারে কিন্তু থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ সিকিমে থাকবে 18 ও 19 তারিখ বৃষ্টি, কারণ নিম্নচাপটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাচ্ছে, যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 ও 19 তারিখ কিন্তু উত্তরবঙ্গে গিয়ে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি। এবং এরই সাথে কিন্তু ওড়িশাতে 17 থেকে 18 তারিখ অবধি ভারী বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবরে, মধ্যপ্রদেশে, বিদর্ভাতে, আমাদের দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু 17 তারিখ থেকে 20 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপের ওপর দেখি, তবে ফোরকাস্ট ম্যাপের আগে যদি আমরা এখানে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটি লো প্রেশার এরিয়া রয়েছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে, যেটা কিন্তু 17 তারিখ বলা হয়েছে। 17 তারিখ 5টার দিকে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং তার সংলগ্ন আমাদের দক্ষিণবঙ্গের ওপর রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াবে এবং উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং এর সাথে কিন্তু আরেকটি লো প্রেশার এরিয়া রয়েছে, যেটা কিন্তু গুজরাটের ওপর রয়েছে। এর সাথে কিন্তু বলা হয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা কিন্তু পাঞ্জাব এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে। এবং যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন থাকবে। ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবার বৃষ্টি থাকছে 17, 18, 19 অর্থাৎ আজ আগামীকাল পরশুদিন ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু 20 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে 23 তারিখ অবধি। তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকবে। কী পরিবর্তন থাকছে সেটা আমরা তুলে ধরবো এবং এর সাথে কিন্তু আমাদের অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এখানে কিন্তু ফোরকাস্ট ম্যাপে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে আজ কমলা সতর্কতা থাকছে আমাদের পূর্ব ভারতবর্ষ জুড়ে, তবে উত্তরবঙ্গের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকছে না। এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতেও কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, যেটা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যেই, বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু বলা হয়েছে। এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু কমবে 20 তারিখের থেকে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতার ক্ষেত্রে, তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার ওপর হলুদ ও বিভিন্ন জেলার ওপর কমলা। তো হলুদ সতর্কতা কোন কোন জেলায় থাকছে সেটা আমরা দেখাবো। কলকাতা, হাওড়া এবং তার সাথে হুগলি, উত্তর 24 পরগনা এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, তার সাথে কিন্তু এপাশে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ হলুদ সতর্কতা থাকছে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় থাকতে পারে এই জেলাগুলির মধ্যে। এবং ক্রমশ
কমলা সতর্কতা কিন্তু থাকছে। এপাশে যদি আমরা দেখি তাহলে দক্ষিণ 24 পরগনার উপর থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের উপর থাকছে এবং বাঁকুড়ার উপর থাকছে এবং পূর্ব বর্ধমানের উপর থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এই জেলাগুলির মধ্যে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং 1 থেকে 2 জায়গায় কিন্তু এই বৃষ্টি, এবং এই জেলাগুলির মধ্যেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় থাকতে পারে। এবং ক্রমশ যদি আমরা আগামীকাল দেখি, আগামীকালও কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু জেলায় কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকবে। তো সেই জেলাগুলি হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে পুরুলিয়া এবং এপাশে বাঁকুড়া এবং এপাশে যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি এবং তার সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় থাকবে, যার জন্য কিন্তু বাদবাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকবে। এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ কিন্তু কিছু জেলায় সতর্কতা থাকছে, যেটা কিন্তু পুরুলিয়া এবং এপাশে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং ক্রমশ যদি দেখি তারপরে কিন্তু আর দেখা যাচ্ছে না কোনো জেলায় কোনো সতর্কতা নেই। তবে এপাশে কিন্তু যদি আমরা দেখি 22 তারিখ কিন্তু সতর্কতা থাকবে কিছু কিছু জেলার ক্ষেত্রে, 22 তারিখ ও 23 তারিখ, যেটা কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি নেই। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই বৃষ্টি কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে, বেশিরভাগ জায়গাতে। তবে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে 1 থেকে 2টি জেলার ওপর, যেটা কিন্তু জলপাইগুড়ি এবং এপাশে আলিপুরদুয়ারের ওপর থাকবে। বাদবাকি জেলাগুলির মধ্যে কিছু জেলায় সতর্কতা থাকবে না, যেটা কিন্তু কালিম্পং ও কুচবিহারের ওপর এবং দার্জিলিংয়ের ওপর এবং এপাশে কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ওপর কিন্তু বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু ভারী বৃষ্টি নয়, শুধুমাত্র বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আলিপুরদুয়ারের ওপর এবং তারপরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরের ওপর। তবে আলিপুরদুয়ারে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি 19 তারিখ কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং 20 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি থাকছে এবং জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টি থাকছে, আর কোনো জেলার ওপর কিন্তু তেমন কোনো সতর্কতা থাকছে না। তো বন্ধুরা চলে এসেছি আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। গতকাল থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে এবং আজ রাত্রির থেকেও কিন্তু বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টি ছিল এবং কিছু কিছু জেলায় কিন্তু এখন বৃষ্টির পরিমাণ কম থাকলেও দুপুরবেলার দিকের পর থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আগামী 12 ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে সেটা আমরা দেখাবো। তো বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এপাশে হুগলির ওপর থাকছে মোটামুটি 20 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু হাওড়ার ওপর 21-22 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এপাশে উত্তর 24 পরগনা, কলকাতা এই জেলাগুলির ওপর কিন্তু মোটামুটি 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ যদি আমরা দক্ষিণ 24 পরগনার ওপর দেখি তাহলে কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে প্রায় 30 মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি হতে পারে এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে দেখা যাচ্ছে প্রায় 28 থেকে 29 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে কিন্তু এইসব জায়গাগুলিতে এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 22 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 20 মিলিমিটার এবং বাঁকুড়ার দিকেও কিন্তু 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। দুর্গাপুরের দিকে কিন্তু প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কাটোয়ার দিকে কিন্তু 14 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি দীঘা, কন্টাই, মন্দারমণি এই সাইডে কিন্তু মোটামুটি প্রায় 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী 12 ঘন্টার মধ্যে। তো অর্থাৎ যে যে জায়গাগুলিতে কিন্তু 20 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে সেই সব জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং যে যে জায়গাগুলিতে কিন্তু প্রায় 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু অর্থাৎ আমাদের কলকাতা, উত্তর 24 পরগনার ওপর কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে প্রায় কিন্তু একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু 18 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি সবথেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এপাশে হাওড়া, তারই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর, কতুলপুর এই সাইডগুলিতে কিন্তু প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে। ঝাড়গ্রামের দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 50 মিলিমিটারের উপর বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু পুরুলিয়া, খাতড়া এবং বলরামপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এইসব সাইডে কিন্তু প্রায় 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি এবং নদিয়া
তবে এপাশে যদি দেখি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও হুগলির ওপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 18 থেকে প্রায় 30 মিলিমিটার অবধি। এবং এপাশে যদি আমরা দেখি নদিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে প্রায় 10 থেকে 12 মিলিমিটার অবধি। এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণ থাকবে প্রায় 12 থেকে 13 মিলিমিটার অবধি। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে 8 থেকে 10 মিলিমিটার। এবং বীরভূমের দিকে বৃষ্টি থাকবে কিন্তু প্রায় 20 থেকে 25 মিলিমিটার, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আগামীকাল সেটা কিন্তু আমরা দেখালাম। এবং এরই সাথে যদি আমরা দেখি 19 তারিখের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু 19 তারিখের দিকে কমছে কিছু কিছু জায়গায়। এবং পরের 8 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 19 তারিখ থেকে পরের 8 দিনে কিন্তু 230 থেকে 40 মিলিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকবে। কোনো কোনো জায়গায় কিন্তু 300 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় 150 মিলিমিটারের বেশি থাকছে। এবং ক্রমশ যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু প্রায় সারা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রায় 250 মিলিমিটারের উপর বৃষ্টি আগামী 8 দিনে থাকছে 19 তারিখের পর থেকে। অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। নিচু জায়গায় জল জমার কিন্তু আশঙ্কা থাকবে এবং ক্রমশ কিন্তু শক্তি বাড়ছে নিম্নচাপের এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু আরও বাড়াবে। এবং ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকছে এবং আমরা বজ্রবৃষ্টি মোড়ে দেখব। এরপরে কিন্তু আমরা যদি দেখি ক্রমশ বৃষ্টির পরিমাণ কিন্তু 20-21 তারিখের দিকে কমলেও 22 তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে 28 তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গে। এবং 29 তারিখ 30 তারিখ খুব একটা বেশি ভারী বৃষ্টি থাকবে না। এবং তারপরে কিন্তু আমরা যদি আবারও দেখি 1 তারিখ থেকে নতুন করে একটি নিম্নচাপ কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরের কাছে থাকছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ তারই সাথে ওড়িশার ওপর আবারও কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা উঠে আসছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু বায়ুর গাস্টিংও কিন্তু এই নিম্নচাপের জেরে থাকবে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের উপকূল জুড়ে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের উপকূল জুড়ে মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার বেগে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। কোনো কোনো জায়গায় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে থাকবে। এবং এপাশে কিন্তু বেশিরভাগ গাস্টিং কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের মধ্যভাগ, উত্তরভাগ এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু মুর্শিদাবাদ ও তাই সাথে এপাশে যদি দেখি নদিয়া, তাই সাথে নলহাটি এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ পরগনার দিকে খুব একটা বেশি গাস্টিং থাকবে না, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটবে এবং আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই নিম্নচাপেও কিন্তু অনেক পরিবর্তন দেখেছি এবং আসছে নিম্নচাপেও কিন্তু আমরা দেখতে পাবো। এবং বৃষ্টির কিন্তু আবার নতুন করে সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই। যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।